হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব রিসেন্ট রিলিজ হওয়া বাংলা সিনেমা বুমেরাং নিয়ে। ডিরেক্টেড বাই সৌভিক কুণ্ডু, স্টারিং জিৎ ইন লিড রোল। তার সাথে রয়েছেন রুক্মিণী মৈত্র, সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহ রায়, অম্বরীশ ভট্টাচার্য, রজতব দত্ত, শ্যামল চক্রবর্তী সহ আরও অনেকে, এবং আর সাথে রয়েছে খরাজ মুখার্জি। তো বুমেরাং এই ছবিটা হচ্ছে একটা সাইফাই কমেডি সিনেমা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সমর, অর্থাৎ যে চরিত্রটা জিৎ প্লে করছেন, সমর এবং ঈশা মানে যে চরিত্রটি রুক্মিণী মৈত্র প্লে করছেন, তারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। এবার কোনো কারণে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাচ্ছে, সেটা সিনেমা দেখলে বুঝতে পারবে। এবারে জিৎ সে ঈশার মধ্যে দেখতেই একটি হিউম্যানয়েড রোবট তৈরি করে, জানা হচ্ছে নিশা। এবার এই ঈশা এবং নিশা, মানুষ এবং রোবট, এই নিয়ে যাবতীয় ক্যাচাল, যাবতীয় কনফিউশন কি হয় এর পরবর্তীতে, যাবতীয় কনফিউশন, যাবতীয় প্রশ্নের উত্তর জানতে তুমি নিকটবর্তী সিনেমা হলে গিয়ে এই ছবিটা অবশ্যই দেখে ফেলো। এবারে আমি এই ছবির রিভিউটা পজিটিভ দিক নেগেটিভ দিক এইভাবে না করে আমি এক একটা ডিপার্টমেন্ট ধরবো, এবং তার মধ্যে কি ভালো দিক আছে এবং তার মধ্যে কি খারাপ দিক সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথম হচ্ছে ছবির গল্প। এই ছবিটা হচ্ছে, ছবির যে গল্পটা, ছবিটা হচ্ছে পুনরায় রুবি রায় বলে একটি নাটক, একটি প্লের অ্যাডাপ্টেশন, যে নাটকটি পরিচালনা করেছিলেন বা করেছেন হচ্ছে আবির চ্যাটার্জির বাবা মানে ফাল্গুনী চ্যাটার্জি। এবার সেই প্লেটা আমি দেখিনি, তাই আমি তার বিষয়ে বলতে পারবো না, ঠিক আছে। সেই নাটক অ্যাডাপ্টেশন হচ্ছে এই সিনেমাটা, যেন হচ্ছে বুমেরাং। তো গল্পটা কিন্তু ইসেলফ বেশ একটা কিন্তু ইন্টারেস্টিং গল্প। দ্বিতীয় হচ্ছে বলবো ছবির চিত্রনাট্য। এই ছবির স্ক্রিন প্লে ফার্স্ট হাফ কিন্তু বেশ ভালো, মানে বেশ এন্টারটেনিং, ঠিক আছে। ছবির মধ্যে কমেডি কিন্তু খুব দারুণভাবে আমার জন্য কিন্তু ওয়ার্ক করেছে। এখানে কমেডি, সব ধরনের কমেডি কিন্তু এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। মানে সেটা স্ল্যাপস্টিক কমেডি বলি বা ফ্যামিলি অডিয়েন্স, মানে বর্তমানে যে এক্সিস্টিং বাংলা অডিয়েন্স যে কমেডিটা এনজয় করে, সেরকম কমেডিও কিছু রাখা হয়েছে। প্লাস তার সাথে সাথে কিছু সিচুয়েশনাল কমেডি রাখা হয়েছে, তার সাথে সাথে ডবল মিনিং কমেডি আছে, অ্যাডাল্ট কমেডি আছে, কিছু পলিটিক্যাল পোকিং আছে। যত রকমের কমেডি হয়ে থাকে সব ধরনের কমেডি কিন্তু ছবির মধ্যে ইউজ করা হয়েছে। তো ছবির ফার্স্ট হাফ কিন্তু বেশ ভালো। সেকেন্ড হাফে যেটা হয়, সেকেন্ড হাফে ছবিটা কোথাও গিয়ে আমার কাছে একটু হলেও দুর্বল লেগেছে, একটা পোর্শন অব্দি অন্তত। হ্যাঁ, ক্লাইম্যাক্স ছবিটা আবার তুলে নেয়, উঠে যায় আর কি। তো সেকেন্ড হাফে কী হচ্ছে, কমেডি আমার জন্য সব জায়গাতে ওয়ার্ক করেন, এবং সেখানে একটা গান আসে, গান নিয়ে আলাদা কথা আমি অবশ্যই বলবো। একটা গান আসে, সেই গানটা আমার মনে হয় যে মানে না রাখলেও পারতো আর কি, ঠিক আছে। এটা আমার একটু মনে হয়, এবং সেখানে ছবিটা কিন্তু কোথাও গিয়ে একটু বড় মনে হয়। তো সেই জায়গায় ছবিটা কোথাও মনে হয় যে এর যে ন্যারেটিভ সেটা মানে পুরোপুরি মানে টু দ্য পয়েন্ট নয় আর কি। তো রাইটিংয়ের মধ্যে সেকেন্ড হাফে কিছু খামতি থাকলেও ওভারঅল রাইটিংটা কিন্তু আমার জন্য বেশ ভালো বলেই মনে হয়, আমার জন্য রাইটিংটা কিন্তু ওয়ার্ক করেছে আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে ছবির মধ্যে ডায়লগ। ছবিতে কিন্তু ডায়লগ কিন্তু খুব ভালো ভালো ডায়লগ রয়েছে, সেটা কমেডির ক্ষেত্রে হোক, সেটা ড্রামা পোর্শনের ক্ষেত্রে হোক, ছবির মধ্যে ডায়লগ কিন্তু বেশ ভালো, বেশ ইম্প্যাক্টফুল। আচ্ছা, নেক্সট হচ্ছে ছবির মধ্যে পারফরমেন্স। জিৎ কিন্তু এখানে আমি বলবো বেশ ভালো কাজ করেছে। জিৎ বরাবরই কমেডি খুব ভালো করে আসে, এখানে সে কমেডি খুব ভালো করেছে। আর যেখানে ড্রামা বা যেখানে একটু সিরিয়াস জায়গা, সেখানে কিন্তু তার কাজ কিন্তু বেশ এফেক্টিভ। এর পাশাপাশি আমি যদি রুক্মিণীর কথা যদি বলি, রুক্মিণী মৈত্র রোবটের চরিত্র মানে নিশার চরিত্র রুক্মিণী কিন্তু দারুণভাবে কিন্তু শাইন করে, ঠিক আছে। কিন্তু মানে যেটা ঈশা মানে যেটা মানুষ রুক্মিণী যেটা আর কি, সেখানে রুক্মিণী কিন্তু বলবো যে আর একটু আরও কিন্তু শাইন করা দরকার ছিল। সেখানে রুক্মিণীর অভিনয়টা কিন্তু অতটা কিন্তু ভালোভাবে কিন্তু ফ্লেশ আউট কিন্তু হয় না, কিন্তু এটা আমার পার্সোনালি মনে হয়েছে আর কি।
সেখানে রুক্মিণীর অভিনয়টা আরেকটু বেটার হওয়ার দরকার ছিল আমার মধ্যে। তবে রোবটের চরিত্রটা সেখানে রুক্মিণী কিন্তু দারুণ কাজ করেছেন। এছাড়া ভালো কাজ করেছে সৌরভ দাস, তার কাজ কিন্তু আমার এখানে দারুণ লেগেছে। এছাড়াও এই ছবির মধ্যে দেবচন্দ্রিমা সিংহ রায় বলি, তার কাজও বেশ ভালো। রজতাভ দত্তের কাজ বেশ ভালো, খুবই ভালো রজতাভ দত্তের কাজ। খরাজ বাবুর কাজ তো খুবই ভালো, অম্বরীশ বাবুর কাজ খুবই ভালো। মানে এনারা না, মানে এনাদের কমেডি দেখে হাসি পাচ্ছে, তখন হচ্ছে এনারা ওই লাইনগুলো যতটা না ভালো মানে লেখা হয়েছে, মানে সব লাইন যে খুব দারুণ লেগেছে তা কিন্তু নয়, কিন্তু এনারা সেই লাইনগুলো ডেলিভার করছে এমনভাবে, সেটা খরাজবাবু বলি, সেটা অম্বরীশবাবু বলি, সেটা রজতবাবু বলি, সেটা লাইনগুলো তারা এমনভাবে ডেলিভার করছে যে, তারপর শ্যামলবাবু বলি, যে ওখানেই আমাদের হাসি পেয়েছে, আমাদের কিন্তু হাসাতে ওখানে সক্ষম হচ্ছে কিন্তু। আচ্ছা, এবার হচ্ছে ছবির টেকনিক্যাল ডিপার্টমেন্ট। এই ছবিটা মধ্যে ক্যামেরার কাজ, বিজিএম এগুলো কিন্তু বেশ ভালো, ঠিক আছে। জিৎ যে মানে যে ল্যাবটা কাজ করে আর কি, মানে ওর যে ল্যাবরেটরি দেখাচ্ছে যেখানে রিসার্চ করে, সেই ল্যাবটার মধ্যে একটা যে ব্লুইশ একটা যে মানে কালার দেওয়া হয়েছে, টিন দেওয়া হয়েছে, টোন দেওয়া হয়েছে, ওখানে না ওটার মধ্যে একটা কিন্তু কুল ব্যাপার আছে, ঠিক আছে, সেটা দেখতে অবশ্যই ভালো লাগে। কিন্তু ছবিটার মধ্যে কিছু কিছু সিকোয়েন্স, সেটা অবশ্যই পরিচালককে মানে প্রশংসা করতে হয়, যে মানে বাংলার বাজারে দাঁড়িয়ে এরকম ভাবনায় তিনি যে ভেবেছেন, এই যে বাইকের সিকোয়েন্স যেটা আর কি, এরকম আরও কিছু সিকোয়েন্স আছে, সেগুলো যে ভেবেছেন, এটার জন্য পরিচালককে কিন্তু একটা প্রশংসা কিন্তু অবশ্যই প্রাপ্য। কিন্তু সেইগুলোকে কিন্তু অতটা ভালোভাবে কিন্তু এক্সিকিউট করতে পারেনি। তবে হ্যাঁ, অবশ্যই সেটা মানে প্রচেষ্টাটা কিন্তু অবশ্যই কিন্তু প্রশংসা কিন্তু দাবি কিন্তু রাখে। তো টেকনিক্যালি বলবো যে ছবিটার মধ্যে কিছু দিক ভালো আছে, কিছু দিক আবার কিন্তু মানে একটু খামতি ছবিটার মধ্যে রয়ে গেছে, কিন্তু ছবিটা কিন্তু অতটা কিন্তু ওয়েল মেড নয় যদি টেকনিক্যাল দেখি আর কি। হ্যাঁ, ল্যাবটাকে ভালোভাবে দেখেছে, একটা হোয়াইট আর ব্লুয়ের যেটা মানে মিশ্রণে আর কি, একটা যে কুল ব্যাপার, সে দেশটা অবশ্যই দেখতে ভালো লাগে আর কি। আচ্ছা, ছবির মধ্যে গান, এই ছবির মধ্যে আমার কাছে সবথেকে ভালো লেগেছে সোনু নিগমের গলাতে অদ্বিতীয় গানটা, এবং সেই গানটা কিন্তু প্লেসমেন্টটা কিন্তু ভালো হয়েছে। মানে একটা গান মধ্যে দুটো জিনিস হয়, এক হচ্ছে যে সেই গানটা মানে স্ট্যান্ডঅ্যালোন শুনতে কেমন লাগছে, অডিও হিসাবে অবশ্যই ভালো লাগছে। আর একটা হচ্ছে যখন আমরা সিনেমা দেখছি, সিনেমাতে সেই গানটা কোথাও মানে রাইট জায়গায় প্লেস করা হচ্ছে না, সেটা কিন্তু এখানে করা কিন্তু হয়েছে। আচ্ছা, বনবন যে গানটা, ওই গানটা সেকেন্ড হাফে আসে, একটা জায়গায় আসে, কিন্তু আমার মনে হয়েছে যে ওই গানটা মানে না রাখলেও পারতো, ঠিক আছে। মানে ওটা শুনতে যে খুব বিশাল কিছু ভালো আছে সেটা আমি বলতে পারছি না। হ্যাঁ, গানটার কোরিওগ্রাফি অবশ্য জিৎ, রুক্মিণী তারা ভালো নাচছে, সেগুলো দেখতে ভালো লাগছে, কিন্তু গানটা ওই জায়গায় না রাখলে পারতো। আর টাইটেল ট্র্যাকটা বুমেরাং হয়ে ফিরে আসবে, ওই গানটা যেটা কার্তিক বাউল গেছেন, ওই গানটা বলবো যে ওটা লাস্টে গেছে, ওটা একদিকে ভালো, ওটা সিনেমাতে জোর করে প্লেস করা হয়নি। ওই বনবন গানটা ওটা আমি বলবো যে মানে ওটা না রাখলেও পারতো আর কি। ওটা মানে খুব যে বিশাল কিছু ভালো গান আছে সেটা শুনতে যাচ্ছে এমন নয়, আবার গানটাকে মানে যেখানে আনা হয়েছে সেখানে গানটাকে না আনলেও পারতো আর কি, ঠিক আছে। তো সব মিলিয়ে বলি, মানে পরিচালনা, স্ক্রিন প্লে, তারপরে হচ্ছে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, পারফরমেন্স, মিউজিক, বিজিএম, সব মিলিয়ে বলি, তাহলে বলবো যে বুমেরাং এই ছবিটা, এটা একটা কমপ্লিটলি একটা হোলসাম এন্টারটেনমেন্ট সিনেমা আছে, যেটা সবাই দেখতে পারবে, সবাই উপভোগ করতে পারবে। কিন্তু একটা জিনিস কি, মানে ছবির মধ্যে কিন্তু হ্যাঁ মানে ভালগারিটি নেই, কিন্তু ছবির মধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু মানে বেশ অনেক জায়গাতেই একটু অ্যাডাল্ট কমেডি আছে, একটু ডবল মিনিং কমেডি আছে, এগুলো কিন্তু একটু রয়েছে আর কি, ঠিক আছে। কিন্তু ছবিটা ওভারঅল যদি বলতে, ছবিটা বলবো যে মানে এটা কিন্তু গ্র্যান্ড মাস্টার লেভেলে মানে কমেডি ভালগারি নেই, সেরকম সেরকম বাড়াবাড়ি নেই, কিন্তু আছে কমেডি, অ্যাডাল্ট কমেডি এগুলো রয়েছে আর কি, বা ডবল মিনিং কমেডিগুলো রয়েছে। বাট ওভারঅল বলবো যে এই ছবিটা একটা কমপ্লিটলি এন্টারটেনিং ছবি, যেটা ফ্যামিলি অডিয়েন্সও দেখতে পারবে, যেটা মানে যারা ইয়ং অডিয়েন্স, যারা ইউথ অডিয়েন্স তারাও দেখতে পারবে। আর একটা কথা বলি, ছবির মধ্যে একটা কিন্তু চমক আছে, একটা টুইস্ট আছে। এবার সেই টুইস্টটা যারা একটু উন্নত অডিয়েন্স তারা কিন্তু অনেকের টুইস্টটা কিন্তু ধরে ফেলতে পারবে, ঠিক আছে। মানে
লজিক্যালি ভাবলে কিন্তু সেটাই কিন্তু হবে কিন্তু, ঠিক আছে? এটা মাথা লাগালে, যারা মাথা লাগাতে তাদের কিন্তু অনেকে সেটা ধরতে পারবে, ঠিক আছে? বাট যারা মানে সেভাবে বাইরের কন্টেন্ট দেখে না, বা যারা শুধুমাত্র বাংলা সিনেমা, বাংলা কন্টেন্ট যারা কনজিউম করে, তাদেরকে টুইস্টটা কিন্তু দারুণভাবে কিন্তু ওয়ার্ক কিন্তু করবে আর কি, ঠিক আছে? তো যাই হোক, তো এই ছিল আমার রিভিউ বুমেরাং ছবিটা নিয়ে। ছবিটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, ছবিটা আমি কিন্তু বেশ ভালো রকম এনজয় করেছি। মানে ছবিটার মধ্যে মানে ফ্যামিলি অডিয়েন্স যেরকম এলিমেন্ট দেখতে পছন্দ করে, সেসব এলিমেন্ট সবই কিন্তু রয়েছে, কিন্তু আশ্চর্য ছবিটা কোথাও গিয়ে কিন্তু সিরিয়াল কিন্তু হয়ে যায় না, ঠিক আছে? এই ছবিটা একটা কিন্তু ব্যালেন্স কিন্তু মেনটেন করে। মানে ছবিটার মধ্যে সায়েন্স ফিকশন এলিমেন্ট রয়েছে, ফ্যামিলি এলিমেন্ট রয়েছে, যেটা ফ্যামিলি দেখতে পছন্দ করে, আবার ইউথ যেটা দেখতে পছন্দ করে সেটাও কিন্তু রয়েছে। আচ্ছা, আরেকটা বলি, সেটা হচ্ছে যে ছবির মধ্যে না অ্যান্টাগনিস্ট যারা হয়েছে তাদের আমার কিন্তু অতটা কিন্তু ভালো কিন্তু লাগেনি। হ্যাঁ, মানে ছবির মধ্যে অ্যান্টাগনিস্টের দিকটা না আমার কাছে খুবই দুর্বল লেগেছে। মানে সেখানে না সেই মানে যাকে এখানে মেন অ্যান্টাগনিস্ট দেখাচ্ছে, যাকে মেন ভিলেন দেখাচ্ছে এখানে, তাকে কোথাও গিয়ে না আমার কেমন যেটা সেই মানে একটু মানে চাইল্ডহুডের স্টুপিড মার্কা লেগেছে আর কি, ঠিক আছে? এইটা আমার খুব একটা ভালো লাগে না আর কি। বাট হ্যাঁ, ওভারঅল এই ছবিটা আমার কাছে বেশ ভালো ছবি বলে মনে হয়েছে। ছবিটা মানে ফ্যামিলি অডিয়েন্স দেখতে মানে উপভোগ করবে, আবার যারা ইউথ আছে যারা, তাদের ছবিটা কিন্তু অবশ্যই কিন্তু ভালো লাগবে আর কি। তো সব মিলিয়ে বুমেরাং এই ছবিটাকে আমি দিচ্ছি 7.9 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ বুমেরাং এই বাংলা ছবিটাকে নিয়ে। বুমেরাং ছবির নাম কেন সেটা তুমি দেখলে বুঝতেই পারবে। তো ছবিটা ভালো লেগেছে। আর একটা কথা সেটা হচ্ছে যে অনেকে দেখি বলা করছিল যে এই ছবিটা নাকি তেরি বাতে মেসেজ ছবির নাকি কপি, হ্যান ত্যান। তো প্রথম কথা বলি, হ্যাঁ ওই ছবিটা আমি এখনও কমপ্লিট করিনি, আমি দেখা শুরু করেছিলাম, বাট আমার মায়ের অসুস্থ, এখন ছবিটা আমি দেখতে পারিনি আর কি। তো ছবিটা আমি যেটুকু দেখেছিলাম আর কি, ওই হিন্দি ছবিটা আর কি, আমার কোথাও গিয়ে না বুমরাংয়ের সঙ্গে কোথাও কোনো মিল আমি খুঁজেই পেলাম না। আর যদি আমি সিনেমা নাও যে দেখে থাকি, যদি সিনেমাটা নাও যে দেখে থাকে, এই ছবিটা একটা প্লের অ্যাডাপ্টেশন, তাহলে সেখানে দাঁড়িয়ে এই ছবিটা কী করে বুমেরাংয়ের মানে ওই ছবিটা হিন্দি ছবিটা কপি হতে পারে? মানে শুধু থিমে একটু সিমিলার থাকলে সেটা কখনোই কপি হয়ে যায় না। গল্পে মিলছে কি না সেটা হচ্ছে আসল, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা আমি বলবো যে এই ট্রোলিংগুলো না করে, এই খিল্লিগুলো না করে, একটু খোঁজখবর নিয়ে তবেই অ্যালিগেশন, তবেই খিল্লিগুলো করো, নইলে কিন্তু ট্রোলগুলো কিন্তু অর্থহীন ট্রোল হয়ে যায় কিন্তু, ঠিক আছে? তো ছবিটা আমি বলবো ছবিটা দেখো, তারপরে তোমরাই বলো যে এটা কপি কি কপি নয় আর কি। আর তাছাড়াও সত্যি, আচ্ছা এটাও বলে রাখি যে বুমেরাংয়ের যে মানে স্ক্রিপ্ট, সেটা কিন্তু তেরি বাতে মে চলছে ছবির আসার অনেক আগে কিন্তু লক করা হয়ে গেছিলো আর কি। আর তাছাড়াও ছবিটাতে একটা প্লের অ্যাডাপ্টেশন, তাহলে কী করে ওটা কপি হতে পারে? এগুলো তো কমন সেন্স না? যাই হোক, তো এই ছিল আমার রিভিউ বুমেরাং ছবিটাকে নিয়ে। ছবিটা যারা এখন অবধি দেখোনি, যারা দেখবে বলে প্ল্যান করছো, নিকটবর্তী হলে যাও, ছবিটা অবশ্যই দেখো। এবং ছবির ভালো খবর, সেটা ছবিটা কিন্তু নন্দনে জায়গা পেয়েছে সন্ধ্যে 6টা 20 সাথে, মানে জিতেছে নন্দনে জায়গা তো পায় না, সেটা পেয়েছে, এটা একটা খুব ভালো বিষয়, এটা খুব ভালো খবর আর কি। তো ছবিটা নিকটবর্তী হলে যাও, গিয়ে অবশ্যই দেখো, এনজয় করো, এবং কমেন্টে ছবিটা তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স প্রোভাইড করলো। আর যারা ছবিটা অলরেডি দেখে ফেলেছো, তোমাদের মতামত প্লিজ শেয়ার করো কমেন্ট বক্সে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সাথে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সাথে অবশ্যই জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।